তো হ্যালো গাইস, তো কেমন আছেন আপনারা? তো গাইস, আপনারা থাম্বনেল পরে ঢুকেছেন যে বর্তমানে যদি ওয়ার্কআউট না করি বা শরীরের শারীরিক চর্চা যদি না করি তাহলে ভবিষ্যতে কি হতে পারে। সাধারণত এমন হয় যে বৃদ্ধকালে মানুষ হাড্ডি ক্ষয় বা বিভিন্ন প্রকারের ব্যথা যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করেন। যদি আপনারা রেগুলার এখন থেকেই শারীরিক ব্যায়াম করেন তাহলে আপনার জীবনে বৃদ্ধকালেও শরীর খুব ভালো থাকবে এবং আপনার কোনো সমস্যা হবে না। আপনি বুড়োকালেও জোয়ানের মতন বডি থাকবে। তাই বলছি, এখন থেকে হোক বাড়িতে করুন, নয় জিমে। আপনি যদি বাড়িতে করতে চান তাহলে কমেন্টে বলবেন যে এই সম্পর্কিত কিছু ওয়ার্কআউট করতে। আমি নিজে জিম করার আগে বাড়িতে ওয়ার্কআউট করতাম। তো বাড়িতে সুন্দর বডি বানাতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বলবো যে এইভাবে করবেন। তো আরেকটা কথা হচ্ছে যে আপনারা যে বডি বানাবেন তার জন্য আপনাকে ধীর সুস্থভাবে থাকতে হবে, কারণ বডি বানাতে হলে অনেক সময় লাগে। বডি জেনেটিকের ওপর নির্ভর করে। যদি আপনি চান যে আপনি 1 বছরে বডি বানাবেন, সেটা কিন্তু হবে না। আপনার যদি আমার আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আগের থেকেই দেখে আসবেন যে আমি বলেছিলাম, শর্ট ভিডিওতে বলেছিলাম যে বডি হতে মিনিমাম 5 থেকে 5 বছর লাগে, এর বেশিও লাগতে পারে। এখন আপনারা যদি রেগুলার ওয়ার্কআউট করেন আর আপনি সেটা যদি ধরে রাখেন তাহলে আপনারা অবশ্যই বডি বানাতে পারবেন। রেজাল্ট আপনারা 6-7 মাসের মধ্যে পেয়ে যাবেন, যে একটা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যদি সঠিক নিয়মে করেন। কতজন আছে যারা মারতে থাকে, লাগে ঠিকই কিন্তু কোনো প্রভাব পড়ে না। কারণ আমি নেক্সট ভিডিওতে বলবো, যদি আপনারা কমেন্ট করেন। আপনি যদি দেখেন তাহলে এটা শেয়ার করে দেবেন। ওখানে যে বিষয়টা বলছি যে ওয়ার্কআউট না করলে কি হবে। ওয়ার্কআউট না করলে আপনার শারীরিকের শক্তি পারবে না। দেখুন, আপনি যদি একটা ভালো একটা পার্সোনালিটি বানান, যদি ভালো একটা বডি বানান, তাহলে হবে কি যে আপনি ওয়ার্কআউট নয়, যে আপনি যদি একটা ভালো একটা বডি বানান তাহলে আপনি যে কোনো জায়গায় ভালো কনফিডেন্স থাকতে পারবেন। যে কোনো জায়গায় আপনার হাই কনফিডেন্স লেভেল ভালো থাকবে, আপনার শারীরিক এনার্জি সর্বোচ্চ তবে থাকবে আপনার কাছে। আপনি ওয়ার্কআউট করলে মনে করেন বর্তমানে 5 কেজি ওয়েট উঠান বা ব্যায়ামই করেন না, আর ধরুন আপনি ব্যায়ামই করেন না, তো কি হবে যে আপনার ভিতরে হঠাৎ একদিন দুর্বলতা আসে বা হঠাৎ একদিন শক্তি দেখা যায়। আপনি ওয়ার্কআউট করবেন, ডায়েট ফলো করবেন, মেন কথা হচ্ছে বাইরের খাবার কিন্তু খাবেন না। বাইরের তৈলাক্ত খাবার আপনার শরীরের এই যে ব্যাড ফ্যাট, এটা বাড়িয়ে দেয়, ব্যাড ক্যালোরি। তো এগুলো আপনারা বাইরের খাবার গ্রহণ করবেন না, যত পারবেন বাড়ির খাবার খাবেন। বাড়ির খাবারই বেস্ট। বাড়ির তৈলাক্ত খাবার খাওয়া ভালো, বাড়ির তেল দিয়ে বানানো খাবার ভালো, কিন্তু বাইরের না। বাইরের একটা খাবার মানে একটা তেলে, একই তেলে হাজার হাজার খাবার বানানো হয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আপনারা জানেন, তবুও বলছি। তো বর্তমানে এই যে ব্যায়াম করার সময় এখানে মানুষ করে কি, যে ব্যায়াম না করে চলে যায়, মানে আরাম আয়েসে কাটায়, শরীরকে কষ্ট দেয় না। এই কারণেই তারা মরার আগে বা বৃদ্ধ সময় হাঁটু ব্যথা করে বা হাঁটতে চলতে অসুবিধা, চোখে জ্যোতি কম বা কাম করার ক্ষমতা থাকে না। এই কারণে শারীরিক চর্চা করবেন, তাহলে শরীর অবশ্যই ভালো হবে। এখন আমি একটা যুক্তি সহকারে একটা কথা বলি। আপনারা খাওয়া দাওয়া অবশ্যই করেন, লেখাপড়াও করেন যদি স্টুডেন্ট থাকেন, নাহলে জীবনে তো একবার অন্তত করেছেন। যদি আপনারা খাওয়া যদি রেগুলার করেন, খাবার দাবার, ঘুম যদি রেগুলার করেন, তারপরে স্নান করা মানে গোসল করা যদি রেগুলার করেন, এগুলো কি আপনারা ভুলে যান? করেন তো, রেগুলার করেন, তাহলে ওয়ার্কআউট কেন করেন না? শারীরিক চর্চা যদি করেন তাহলে শরীর ভালো থাকে, টেস্টোস্টেরন লেভেল ভালো থাকে। এখন টেস্টোস্টেরন লেভেলটা কি অনেক মানুষ জানে না। টেস্টোস্টেরন লেভেলটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি। মানে আপনি মনে করেন যে বর্তমানে আধা ঘন্টার বা ধরুন মনে করেন যে আপনি এখন
10 কেজি ওয়েট উঠা পারেন বাইসেপের জন্য। তো একজন বর্তমানে আপনার যে টেস্টোস্টেরন লেভেল আর আগের যে টেস্টোস্টেরন লেভেলের মধ্যে পার্থক্য আছে। কেন? আমি প্রথমে বলেছিলাম, যদি আপনি দেখেন, আপনি যদি মনে করেন ধরেন 5 কেজি ওয়েট নিয়ে ওয়ার্কআউট করেন, আর ভবিষ্যতে মনে করেন অতীতে আপনি 5 কেজি দিয়ে করেন, এখন বর্তমানে 10 কেজি দিয়ে করেন, তো অতীতের চাইতে বর্তমানে শক্তি বেশি। তো 5 কেজি ওয়েট যে আগে নিতেন সেটা ছিল আপনার অতীতের টেস্টোস্টেরন লেভেল ক্ষমতা, আর এখন যে 10 কেজি নিচ্ছেন সেটা হচ্ছে আপনার হাই টেস্টোস্টেরন লেভেলের ক্ষমতা। মানে আপনার টেস্টোস্টেরন লেভেল অতীতের চাইতে বেড়ে গেছে। তাহলে অবশ্যই ওয়ার্কআউট করবেন রেগুলার। তো এই পর্যন্তই। তো সরি গাইস, এখানে আমার ঠাকুমা এসেছিলো, তো যার কারণে আমি ভিডিওটা পজ করেছিলাম। তো শেষবারের মতন একটা কথা বলে যাচ্ছি যে ওয়ার্কআউট, এখন তো আপনারা জানেন যে ওয়ার্কআউট করাটা কতটা দরকার, জিম করাটা, শারীরিক চর্চা করাটা কতটা দরকার। তো এখন আপনারা ওয়ার্কআউট করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার বেশি ওয়ার্কআউট করবেন না। আমি জিম করি, আমি প্রথমত 2 ঘন্টা জিম করতাম, সেখানে আমার ছিল সবচেয়ে বড় ভুল। কারণ কি, আমার যে মাসল টিস্যু ফেটে যায় সেটা রিকভারের জন্য আমার প্রচণ্ড পরিমাণে খাবার খেতে হয়, যেমন 4 থেকে 8টা ডিম খেতে হবে, তারপরে সে প্রোটিন খেতে হবে, এরকম অনেক কিছুই আমি নেই, যার কারণে আমি এখন বর্তমানে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতন ওয়ার্কআউট করি। তো আপনারা অতিরিক্ত ওয়ার্কআউট করবেন না। ফল ফুল খাদ্য হিসেবে, ডায়েট হিসেবে ফল, তারপরে সে বাড়িতে যে খাবার বানায় সেগুলি খাবেন, আর পারলে ডিম সিদ্ধ করে খাবেন, যে কটা খেতে পারেন, কিন্তু হ্যাঁ, দিনে 4টে বেশি খাবেন না। আমি সাধারণত দিনে 2টো করে ডিম খাই, সকালে একটা আর জিম করে আসার পর একটা। কেননা এখন আমাদের স্বপ্ন বডি বিল্ডিং নয়, যখন আমরা বডি বিল্ডিং পর্যায়ে যাব, যদি আমরা বডি বিল্ডিং হতে চাই, তখন আমাদের 1 থেকে 1.5 ঘন্টা ওয়ার্কআউট করতে হবে। সেখানে আমাদের পরিমাণ মতো প্রোটিন গ্রহণ করতে হবে, ডিম খেতে হবে, চিকেন খেতে হবে। তো আপনারা মনে রাখবেন, আপনারা যেহেতু যদি স্বাস্থ্য ভালো রাখতে চান, আধা ঘন্টা 1 ঘন্টা ওয়ার্কআউট করবেন, এর বেশি করবেন না। তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনাদের ইচ্ছা। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।